ভারত মহাসাগরে অত্যাধুনিক গুপ্তচর জাহাজ মোতায়েন করেছে চীন। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে সম্প্রতি জাহাজটির গতিবিধি ধরা পড়েছে। এই জাহাজ মোতায়েনে সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ সম্প্রতি বাংলাদেশে মার্কিন বিমানবাহিনীর মহড়া এবং ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণার পরপরই চীনের এই পদক্ষেপ সামনে এলো। ইয়ানওয়াং 5 নামের জাহাজটি মূলত মহাকাশ এবং সামরিক গোয়েন্দা কার্যক্রমের জন্য ব্যবহার করে থাকে চীন। তবে ভারত এবং পশ্চিমা দেশগুলো নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, এর প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। এর জন্য জাহাজটির ওপর কঠোর নজরদারি চালাচ্ছে ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার এক্সে জিও ইন্টেলিজেন্স এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ ডেমিয়ন সাইমন ইয়ানওয়াং 5-এর সর্বশেষ অবস্থানের স্যাটেলাইট ছবি শেয়ার করেন। তার শেয়ার করা তথ্য অনুযায়ী এই জাহাজটির গতিবিধি সরাসরি আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। 2007 সালে নির্মিত ইয়ানওয়াং 5কে চীনের তৃতীয় প্রজন্মের উন্নতমানের গুপ্তচর জাহাজ হিসেবে বিবেচনা করা হয়। এটি পরিচালনা করে পিপলস লিবারেশন আর্মির বিশেষ শাখা স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স। প্রায় 22,000 টন ওজনের এই বিশাল জাহাজটির দৈর্ঘ্য 222 মিটার এবং প্রস্থ 25 মিটারেরও বেশি। জাহাজটিতে অত্যাধুনিক রাডার এবং যোগাযোগ ব্যবস্থা রয়েছে, যা দূর থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং স্যাটেলাইটের গতিপথ পর্যবেক্ষণ করতে সক্ষম। চীনা সরকার দাবি করে, ইয়ানওয়াং 5 মূলত মহাকাশ গবেষণা এবং স্যাটেলাইট ট্র্যাকিংয়ের জন্য ব্যবহৃত হয়। কিন্তু ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সন্দেহ করছেন, এটি কেবল গবেষণার আড়ালে সামরিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে সাবমেরিন বিরোধী যুদ্ধে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সমুদ্র মানচিত্র তৈরি করাই এর প্রধান লক্ষ্য হতে পারে। এসব তথ্য চীনের নৌবাহিনীর জন্য কৌশলগত সুবিধা বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে 2022 সালে ইয়ানওয়াং 5 শ্রীলঙ্কার হাম্বানটোট্টা বন্দরে নোঙর করেছিল। সে সময় ভারত এ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছিল। হাম্বানটোট্টা বন্দর বর্তমানে চীনের কাছে ইজারা দেওয়া, যা দক্ষিণ এশিয়ায় বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক প্রভাবের প্রতীক হিসেবে দেখা হয়। চীন এর আগেও ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কিংবা সামরিক কার্যক্রম চলাকালে এ ধরনের নজরদারি জাহাজ ভারত মহাসাগরে পাঠিয়েছিলেন। চলতি বছরের মে মাসেও চীনের আরেকটি গবেষণা জাহাজ দ্য ইয়াং ইহা মালাক্কা প্রণালী হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করেছিল। সেটিও ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং নৌমহড়া পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হয়। এছাড়া 2024 সালের আগস্টে 3টি চীনা গবেষণা জাহাজ ভারত মহাসাগরে ঢুকে পড়েছিল, যেগুলোর ওপরও ভারতীয় নৌবাহিনী সতর্ক নজরদারি চালায়। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ক্রমে জটিল আকার ধারণ করছে। যুক্তরাষ্ট্র, ভারত এবং চীনের সামরিক কার্যক্রম এখন নিয়মিতভাবেই বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে দেখা যাচ্ছে। ফলে প্রতিটি পক্ষই একে অপরের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই পরিস্থিতিতে ইয়ানওয়াং 5-এর উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।